আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের নামে শুরু করছি। সালাত ও সালাম পেশ করছি মানবতার মুক্তিদূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল আকসা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত আল আকসা ইসলামী স্টুডেন্ট মাদ্রাসার সমন্বিত শিক্ষা ব্যবস্থার পঞ্চম প্রদর্শনী বার্ষিক শিক্ষা প্রদর্শনীর 2024-এর কার্যক্রম আমরা এখনই শুরু করতে যাচ্ছি। আজকের প্রদর্শনীর শুরুতে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আল আকসা ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক মণ্ডলীর, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে কুমিল্লা জেলাস্থিত বড়ুয়া থানাধীন আল আকসা ইসলামিক মাদ্রাসা আজ পঞ্চম বর্ষে পদার্পণ করছে। আমাদের উক্ত মাদ্রাসার যে আলাদা বৈশিষ্ট্য, ইসলামী শিক্ষার পাশাপাশি বাংলা মাধ্যমের শিক্ষা, যাকে আমরা সমন্বিত শিক্ষা ব্যবস্থা বলে থাকি। আমাদের মাদ্রাসায় আমরা যারা আরবি পড়ার জন্য ভর্তি হয় তাদেরকে বাংলা, অঙ্ক, ইংরেজির উপর আমরা পাঠদান করে থাকি। আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা এই পর্যন্ত যা কিছু শিখিয়েছি তার ভিতর থেকে ছাত্র আজকে তাদের সেই শিক্ষা প্রদর্শনগুলো এখানে প্রদর্শন করবেন। আমি উক্ত প্রদর্শন অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান রাসেল সাহেবকে অনুরোধ জানাচ্ছি। আমি আমার আজকের প্রদর্শন অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের পঞ্চম শিক্ষা প্রদর্শনীর প্রোগ্রাম এখনই শুরু হচ্ছে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরুতে কোরআন তেলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম। হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولد الله وإنهم لكاذبون. أصطفى البنات على البنين. ما لكم كيف تحكمون. أم لكم كتاب فيه تدرسون. أفلا تذكرون. أم لكم سلطان مبين. فأتوا بكتابكم إن كنتم صادقين. وجعلوا بينه وبين الجنة نسبا. ولقد علمت الجنة إنهم لمحضرون. سبحان الله عما يصفون. إلا عباد الله المخلصين. صدق الله مولانا العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. তুমি যদি চাও সূর্যটা আর ভোরে উঠবে না। তুমি যদি চাও আলোর গতি আর ছুটবে না। তুমি যদি চাও সূর্যটা আর ভোরে উঠবে না। তুমি যদি চাও আলোর গতি আর ছুটবে না।
ফুটবে না ফুল শিউলি বকুল, ফুটবে না ফুল শিউলি বকুল, গাইবে না পাখি আর গান। সবই তোমার দয়া রহমান, তোমার দয়ায় সব রহমান। সবই তোমার দয়া রহমান, তোমার দয়ায় সব রহমান। ও তুমি যাও বলে এদের বহে নিঃশ্বাস, তুমি যাও বলে বেঁচে আছে প্রাণ, এ আমাদের বিশ্বাস। তুমি যাও বলে এদের বহে নিঃশ্বাস, তুমি যাও বলে বেঁচে আছে প্রাণ, এ আমাদের বিশ্বাস। তুমি আছো তাই ভরসা যে পাই, তুমি আছো তাই ভরসা যে পাই। নতুন সুরে বাঁধি জীবনের গান, সবই তোমার দয়ার রহমান, তোমার দয়ায় সব রহমান। সবই তোমার দয়া রহমান, তোমার দয়ায় সব রহমান। ও যদি যাও বলে কে দেবে আলো উচ্ছ্বাস, তুমি পার হলে ওগো মহিয়ান, কে আশা দিবে আশ্বাস। যদি যাও বলে কে দেবে আলো উচ্ছ্বাস, তুমি পার হলে ওগো মহিয়ান, কে আশা দিবে আশ্বাস। আমি শুধু চাই তোমাকে যে চাই, আমি শুধু চাই তোমাকে যে চাই। আমার যা কিছু সবই তোমাদের প্রাণ, সবই তোমার দয়া রহমান, তোমার দয়ায় সর্ববান। সবই তোমার দয়া রহমান, তোমার দয়ায় সর্ববান। তুমি যদি চাও সূর্যটা আর ভরে উঠবে না, তুমি যদি চাও আলোর গতি আর ছুটবে না, তুমি যদি চাও সূর্যটা আর ভরে উঠবে না, তুমি যদি চাও আলোর গতি আর ছুটবে না। ফুটবে না ফুল শিউলি বকুল, ফুটবে না ফুল শিউলি বকুল, গাইবে না পাখি আর গান। সবই তোমার দয়া রহমান, তোমার দয়ায় সব রহমান। সবই তোমার দয়া রহমান, তোমার দয়ায় সব রহমান। ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه
البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان فأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر واعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। পশু পাখি গাছ গাছালি, প্রভুর প্রেমে জেগে করে বিতালি। পশু পাখি গাছ গাছালি, প্রভুর প্রেমে জেগে করে মিতালি। মানুষ হয়ে তোমরা কেন, মানুষ হয়ে তোমরা কেন গভীর গভীর আছো মিতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। আকাশে বাতাস লৌ তারা, পাহাড় নদী ঝর্ণা তারা। আকাশে বাতাস লৌ তারা, পাহাড় নদী ঝর্ণা তারা। পাখিদের কলতানে মিষ্টি স্বরে, পাখিদের কলতানে মিষ্টি স্বরে তোমার প্রেমে উঠে মেতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। সুন্দর সুশীতল মিষ্টি হাওয়া, ঢেউ ঢেউ বয় নদী তোমার দয়া। সুন্দর সুশীতল মিষ্টি হাওয়া, ঢেউ ঢেউ বয় নদী তোমার দয়া। সাগর নদী ঝড় ভাটা, সাগর নদী ঝড় ভাটা তোমার প্রেমে উঠে মেতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। পশু পাখি গাছ গাছালি, প্রভুর প্রেমে জেগে করে মিতালি। পশু পাখি গাছ গাছালি, প্রভুর প্রেমে জেগে করে মিতালি। মানুষ হয়ে তোমরা কেন, মানুষ হয়ে তোমরা কেন গভীর ঘুমে আছো মেতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। আকাশ বাতাস গ্রহ তারা, পাহাড় নদী ঝর্ণা দ্বারা। আকাশ বাতাস গ্রহ তারা, পাহাড় নদী ঝর্ণা দ্বারা। পাখিদের কলতানে মিষ্টি সুরে, পাখিদের কলতানে মিষ্টি সুরে তোমার প্রেমে গে উঠে মেতে।
Assalamu alaikum. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear honorable guardian and everybody, I am Samir, student of class 5. At the present on the stage our honorable principal sir, our teachers and my dear friends. Today I am here to present a speech on education, why it is important. The book of the Holy Quran, Allah subhanahu wa ta'ala says, Bismillahirrahmanirrahim. In the name of Allah, the entirely merciful, the especially merciful. Iqra bismi rabbikal ladzi khalaq, khalaqal insana min alaq. Recite in the name of your Lord who created man from a clinging substance. Education plays a very important role in everyone's life. It is very necessary to live a great and better life. For that, it is very important to get proper education. The word education not only means acquiring knowledge. The first objective of getting good citizen education is to become a and then to become a successful person is personal professional life. So Al-Aqsa Islamic School and Madrasa to teach our mentality and human being. We pray to Almighty live long my heart is institute. The Prophet Muhammad sallallahu alaihi wasallam says, "Talabul ilmi faridatun ala kulli muslim." Seeking knowledge is to duty upon every Muslim, and he who imparts knowledge to those who do not deserve it is like one who puts a necklace of jewels, Sunaik parts gold around the neck of swings. Sunaik Namaja 224. Good education will always increase our confidence, what is right and what is wrong for us. Education makes us the right thinker and the right decision maker. That will make you successful human being. Thanks for all. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম মোদার বাংলা ভাষা। লিখেছেন সুফিয়া কামাল। মোদের দেশে সরল মানুষ কামার কুমার জেলে চাষা, তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়াছড়ি, আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি। যারা আছেন সামনে আজও গুণী জ্ঞানী মনীষীরা, আমার দেশের সব মানুষের এই বেদন বুঝুন তারা। ভাষার তরে প্রাণ দিল যে কত মায়ের কোলের ছেলে, তাদের রক্ত পিছল পথে এবার জনমুক্তি মেলে। সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মিটাক আশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সানি, আমি ৪র্থ শ্রেণীতে পড়ি। আমি এখন একটি বক্তব্য দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, উপস্থিত সম্মানিত শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক মণ্ডলী এবং প্রাণপ্রিয় বন্ধুরা, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমি আল-আকসা ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার স্কুল বিভাগের ৪র্থ শ্রেণীর ছাত্র। আমি যে বিষয়ে কিছু কথা বলার জন্য দাঁড়িয়েছি তা হলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে। আমাদের আশেপাশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বে আমরা কেন আল-আকসা ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসায় পড়ব? এই দুটি বিষয়ে কিছু কথা বলার জন্য আপনাদের কাছে কিছু সময় চেয়েছি। ভুল ভ্রান্তি ক্ষমা করে সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আমরা সৃষ্টির সেরা জীব মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ লাখ শুকরিয়া যে আমরা সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের অনুসারী হতে পেরেছি, সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি। তাই দুনিয়ার জীবনে আমরা কিভাবে আল্লাহ তাআলার সরাসরি সাহায্য পেতে পারি, আমরা কিভাবে জীবদ্দশায় মৃত্যুর পর প্রস্তুতি নিতে পারি, কিভাবে আমরা আযাব গজব থেকে মুক্ত থাকতে পারি, আমরা কিভাবে শ্রেষ্ঠ মানুষ হতে পারি, কিভাবে আমরা সর্বোপরি সফলতা লাভ করতে পারি, এগুলো জানতে হলে সাধারণ শিক্ষা নয়, ইসলামী শিক্ষা ও আদর্শিক শিক্ষার বিকল্প নেই। বর্তমান সময়ে প্রায় সকল মা বাবার কোমলমতি অতি আদরের সন্তানেরা বিপদগামী।
সকল শিশু কিশোরদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের আল আকসা ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 2018 সালে। আমরা আবাসিক অনাবাসিক ডেকেয়ার স্কুল ও মাদ্রাসার ভর্তির সুযোগ পেয়ে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা ও মানসম্মত হাফেজগণ দ্বারা শিক্ষার সুযোগ করে দিয়েছি, যার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় মা বাবা সহ সকল ছাত্র ছাত্রীদেরকে, অভিভাবকদেরকে, যাদের গ্রাম যারা রক্ত জোড়া খেয়ে না খেয়ে কঠোর পরিশ্রমের টাকা পয়সা আমাদের পিছনে ব্যয় করে আদর্শিক শিক্ষার সুযোগ করে দিয়েছেন। আমাদের মতো আজ অনেকে বিপদে বিপদগামী কর্ম করেছে, লেখাপড়া থেকে বঞ্চিত, যাদের আমরা সুবিধা বঞ্চিত বলি। আরো ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত শিক্ষক শিক্ষিকা ও যারা প্রতিষ্ঠা করেছেন আমাদের এই প্রিয় বিদ্যালয় আল আকসা ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা। তাদের ধ্যান ধারণায় তৈরি হয়েছে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষার ব্যবস্থা, বিশুদ্ধ কোরআন তিলাওয়াত শিক্ষার ব্যবস্থা, ডেকেয়ার আবাসিক অনাবাসিক ডেকেয়ার মুক্ত ব্যবস্থা, 3টি সেমিস্টার মূল্যায়ন ছাত্র ছাত্রীদের ব্যবস্থা। প্রতিটি সেমিস্টারে রয়েছে ক্লাস টেস্ট সিটি ও মাসিক টেস্ট এমটি। নুরানি নাজেরা ইফজ বিভাগের পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি পড়াশোনা। নিয়মতান্ত্রিক জীবন ব্যবস্থা, পড়ালেখা, নামাজ, খাওয়া, খেলাধুলা, ঘুম, গোসল, সিসি ক্যামেরার দ্বারা আমাদের সার্বজনীন নিরাপত্তার ব্যবস্থা, আদব কায়দা, শিক্ষা সুব্যবস্থা ইত্যাদি আরো অনেক কিছু যা সময় স্বল্পতার কারণে বলতে পারছি না। আমরা যদি স্কুল বিভাগে পড়ি, স্কুলে চরিত্র গঠনের লক্ষ্যে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় দোয়া, মাসআলা ও নামাজ শিক্ষার ব্যবস্থা, ড্রয়িং শিক্ষা ও বাৎসরিক শিক্ষা সফরের মাধ্যমে জ্ঞানার্জন ও আনন্দ উপভোগ করতে পারছি। সর্বশেষ একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আমরা সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার পরিবার, আমার প্রিয় মা বাবা সহ পরিবারের কেউ যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করে, আমি যেন এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে তাদের জানাজা নামাজ পড়াতে পারি। আল্লাহ সবাই এই প্রত্যাশা রেখে আজ এখানে শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। Assalamu alaikum warahmatullah. My name is Mahid. Welcome to our school. Waalaikum assalam warahmatullahi wabarakatuh. I am Misda. Nice to meet you. Nice to meet you too. How are you, Mesbah? I am fine, thank you. And you? I am fine too. Where are you from? I am from Java. How about you? I am from Mirchanagar. What class do you read in? I read in class 4. And you? I am in also class 4. How old are you? I am 9 years old. And you? I am also 9 years old. What is your favorite subject? My favorite subject is English. How about you? My favorite subject is mathematics. I want to be a pilot. How about you? I want to be a school teacher. That's great. I see well. I have to go class now. It was nice talking with you. Thank you. You too. And have a good class. Goodbye. Goodbye. Dear honorable guardian and everybody, Assalamu alaikum warahmatullah to all of you. I am Abi, student of class 5. At the present on the stage, our honorable principal sir, all teacher and my dear friends. Today, I am here to present a speech on education and why it is important. The book of the Holy Quran, Allah subhanahu wa ta'ala says, Bismillahirrahmanirrahim. In the name of Allah, the eternally merciful, the especially merciful. Iqra bismi rabbika allazi khalaq, khalaqal insana min alaq. Recite in the name of your Lord who created man from a cleansing substance.
Education plays a very important role in everyone's life. It is very necessary to live a great and better life for that. It is very important to get a proper education. The word education not only means securing knowledge. The first objective of getting good education is to become a successful person in personal and professional life. So Al-Aqsa Islamic School and Madrasa to teach our mentality as human being. We pray to Almighty live long by Hadith Institute. The Prophet Muhammad sallallahu alaihi wasallam says, "Talabul ilmi farizatun ala kulli muslimin." Seeking knowledge is a duty upon every Muslim, and he who imparts knowledge to those who do not deserve it is like one who puts a necklace of jewels, pearls and gold around the neck of twins. Sunan Ibn Majah 224. Good education will always increase our confidence. What is right and what is wrong for us. Education makes us the right thinker and the right decision maker. Education is the most valuable treasure that will make you a successful human being. Thanks for all. Assalamualaikum. ঘুম যদি নাই আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে ঘুম যদি নাই আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে পশু পাখি গাছ গাছালি তোমার নামে জেগে করে মিতালি পশু পাখি গাছ গাছালি তোমার নামে জেগে করে মিতালি মানুষ হয়ে তোমরা কেন মানুষ হয়ে তোমরা কেন গভীর ঘুমে আছো মেতে ঘুম যদি নাই আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে ঘুম যদি নাই আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে আকাশ বাতাস গ্রহ তারা সাগর নদী ঝরনা ধারা আকাশ বাতাস গ্রহ তারা সাগর নদী ঝরনা ধারা পাখিদের কলতানে মিষ্টি সুরে পাখিদের কলতানে মিষ্টি সুরে তোমার প্রেমে গেয়ে উঠে জেগে ঘুম যদি নাই আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে ঘুম যদি নাই আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে সুন্দর সুশীতল মিষ্টি হাওয়ায় ঢেউয়ে ঢেউয়ে বয়ে নদী তোমার দয়ায় সুন্দর সুশীতল মিষ্টি হাওয়ায় ঢেউয়ে ঢেউয়ে বয়ে নদী তোমার দয়ায় সাগর নদী জোয়ার ভাটা সাগর নদী জোয়ার ভাটা তোমার প্রেমে গেয়ে উঠে জেগে ঘুম যদি নাই আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে ঘুম যদি নাই আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম জুনায়েদ, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমি হাদিস বলবো। 1 নাম্বার হাদিস শরীফ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নাম্বার হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। 3 নাম্বার হাদিস শরীফ, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম।
হাদিস শরীফের অর্থ দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ আত-তুহুরু শাতরুল ঈমান পবিত্র হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাহ হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। 6 নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। 7 নম্বর হাদিস শরীফ ফাতলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতো বা যত বড় বেলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মতো বা ততই বড়। 8 নম্বর হাদিস শরীফ আদ-দুআ ওয়াল ইবাদাত হাদিস শরীফের অর্থ দোয়া ইবাদত। 9 নম্বর হাদিস শরীফ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। 10 নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। 11 নম্বর হাদিস আসসালামু আলাইকুম نويت أن صلى الله تعالى وقضاء صلاة الفجر قال الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى
سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো নয় আমি তোমারি গোলাম গো অন্য কারো নয় আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহ 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 তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো আমায় তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো আমায় কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমি তোমারি গোলাম গো অন্য কারো নয়
আমি তোমারই গোলাম গো অন্য কারো নয় আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ কঠিন বিচারের দিনেতে কগ পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে কঠিন বিচারের দিনেতে কগ পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে জান্নাতি ফুল দিও গো আমার জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমি তোমারই গোলাম গো অন্য কারো নয় আমি তোমারই গোলাম গো অন্য কারো নয় আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আসসালামু আলাইকুম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى
হাদিস শরীফ আখরিজ দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে খাঁটি করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন হাদিস শিক্ষা করেন এবং শিক্ষা দেন। 3 নম্বর হাদিস শরীফ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম হাদিস শরীফের অর্থ দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ আত-তুহুরু শাতরুল ঈমান হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাহ হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। 6 নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। 7 নম্বর হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতবা যত বড় বেলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মতবা যত বড়। 8 নম্বর হাদিস শরীফ আদ-দুআ ওয়াল ইবাদাহ হাদিস শরীফের অর্থ দুআ ইবাদত। 9 নম্বর হাদিস শরীফ মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি হাদিস শরীফের অর্থ আল্লাহ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। 10 নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। 11 নম্বর হাদিস শরীফ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি হাদিস শরীফের অর্থ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 12 নম্বর হাদিস শরীফ হুব্বুদ দুনিয়া রাসূলুল্লি খাতিয়া হাদিস শরীফের অর্থ দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম হাদিস শরীফের অর্থ শেষ আমল নির্ভরযোগ্য। 14 নম্বর হাদিস শরীফ তুফাতুল মুমিনিল মাউত হাদিস শরীফের অর্থ ঈমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 15 নম্বর হাদিস শরীফ কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া হাদিস শরীফের অর্থ যাই শুনে তাই বলতে থাকা কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। 16 নম্বর 1 নম্বর হাদিস শরীফ আকলের মাক্কা ইয়াকফিকাল আমালুল কলিল হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে
করা অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামা কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন হাদিস শিক্ষা করেন এবং শিক্ষা দেন। 3 নম্বর হাদিস শরীফ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফে অর্থ তিনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ আত-তাহারু শাতরুল ঈমান। হাদিস শরীফে অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাত। হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। 6 নম্বর হাদিস শরীফ أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। 7 নম্বর হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাতিহি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতবাদ বড় জ্ঞান আবেদের চেয়ে একজন কাঠি আলেমের মতবাদ কত বড়। 8 নম্বর হাদিস শরীফ আদ-দুআ ওয়াল ইবাদা। হাদিস শরীফের অর্থ দোয়া ইবাদত। 9 নম্বর হাদিস শরীফ মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযব আলাইহি। হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা যে ব্যক্তি আল্লাহ তাআলা নিকট দোয়া করে। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. من النار প্রত্যেকটা মাঝের পর এই দোয়া পড়িতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। اللهم لا مانع لما
أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد পায়খানা যাইবার সময় এই দোয়া পড়িতে হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস পায়খানা হইতে বাহির হইবার সময় এই দোয়া পড়িতে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফানি ওয়া আজানাল পার এই দোয়া পড়িতে হয় আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا للذي وعدته إنك لا تخلف الميعاد ওজুর শুরুতে এই দোয়া পড়িতে হয় বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওজুর ভিতরে মাঝে মাঝে এই দোয়া পড়িতে হয় আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি ওজুর শেষে এই দোয়া পড়িতে হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين মসজিদে প্রবেশ করিবার সময় এই দোয়া পড়িতে হয় আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক মসজিদে হইতে বাহির হইবার সময় এই দোয়া পড়িতে হয় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক সময় অমূল্য ধন খেলায় মজিয়া শিশু কাটায় না বেলা সময়ের প্রতি কবু করিও না হেলা আজি যে সময় গত হইল তোমার আসিবে না পুনঃ তাহা আসিবে না আর তাই বলি বৃথা কাল করিও না খর আপনার কাজ করো থাকিতে সময় চূড়ার সন্ধানী এবার হুকুম দাও না গো মা নুরানিতে যায় নুরানিতে নূরের ঝলক দেখতে মোরা পা আশেপাশে ভাই বোনেরা নুরানিতে যায় কত কিছু শিখছে তারা দেখতে সবাই পায় আদার পাতা তাদের মাগো সীমা রেখা নাই যারা তার হাফেজ আলম আদার করে সবাই ভালোবাসেন আল্লাহ তাআলা কোরআন শিখে তাই প্রিয় নবীর হাবিব তারা সন্ধ্যা মোদের নাই দোয়া করে সাজিয়ে তোমা যাই নুরানিতে জান্নাতে নিব তোমায় কোরআনের উসিলাতে শিশুর পান এই করিনু পান মোরা এই করিনু পান ফুলের মতো গর্ব মোরা মোদের জীবন শুনবা না আর কোনো কথা মানবা না আর বাধা যাব এবার নুরানিতে প্রাণে বড় ব্যথা কোরআন হাদিস শিখে তথা আল্লাহ ওয়ালা হব দেশে দেশে কোরআন হাদিস শিক্ষা মোরা দেব যথা তথা প্রচারিব আল্লাহ গুনা বলি সবার নিকট বলবো মোরা নবীর উমর বাণী আল্লাহর হুকুম মানব সবাই নবীর তরিকা দুজাহানে শান্তি পাবো তারি উসিলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله الذي امتن على عباده بنبيه المرسل صلى الله عليه وسلم وكتابه المنزل حتى اتسع على أهل الأفكار طريق الاعتبار بما فيه من القصص والأخبار واتضح به سلوك المنهج القويم والصراط المستقيم بما فصل فيه من الأحكام وفرق بين الحلال والحرام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا
الذين تذكروا بالقرآن وذكروا به الناس تذكيرا. أما بعد، فقد قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام: يقال لصاحبه القرآن: اقرأ وارتك ورتل كما كنت ترتل في الدنيا، فإن منزلتك عند آخر آية تقرأها. أعوذ بالله من الشيطان الرجيم. فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم. إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وأزواجه وذرياته. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأقضاهم علي، وفاطمة سيدة نساء للجنة، والحسن والحسين سيدا شباب أهل الجنة، وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي، فمن أحبهم فبحبي أحبهم، ومن أبغضهم فببغضي أبغضهم، وخير أمتي قرني ثم الذين يلونهم فالسلطان ذل الله في الأرض. من أهان سلطانا في الأرض أهانه الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. الله أكبر. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات. السلام عليك
أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. যারা অনেক মেহনত করে আজকে এই প্রোগ্রামকে সফল করেছেন এবং বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেছেন, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, যাতে তোমরা অদূর ভবিষ্যতে দেশের বিভিন্ন জায়গায় ইসলামের খেদমতে নিয়োজিত হতে পারো। আল্লাহ তোমাদেরকে ইসলামিক দায়ী হিসাবে কবুল করে নাও। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার আল আকসা ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা সকল আসাদায়ে কেরামদেরকে, যারা অক্লান্ত মেহনতের মাধ্যমে ছাত্রদেরকে বিভিন্ন বিষয়ে পারদর্শী করে তুলেছেন। এবং তাদের কাছে আমার আকুল আবেদন থাকবে যাতে ভবিষ্যতে আরো মেহনতের মাধ্যমে ছাত্রদেরকে দ্বীন ইসলাম এবং দেশের ছাত্রদেরকে দ্বীন ইসলাম এবং রাষ্ট্রীয় কাজে বিভিন্ন জায়গায় নিয়োজিত হতে পারে, ওই হিসেবে গড়ে তোলার জন্য আমি ওস্তাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি। এরই সাথে আমাদের আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।